বিভিন্ন পত্রপত্রিকা থেকে জানা যায়, মৃত্যুর সময় কোটি কোটি টাকার সোনাদানা, অস্ত্র আর সম্পদ রেখে গিয়েছিলেন শেখ মুজিব। কিন্তু সম্পূর্ণ আলাদা ছিলেন প্রেসিডেন্ট জিয়াউর রহমান। মৃত্যুর সময় জিয়াউর রহমান কি রেখে গিয়েছিলেন সে সম্পর্কে বর্ণনা করেছেন মেজর হাফিজ উদ্দিন আহমদ। এই বীর বিক্রম জিয়ার সততা সম্পর্কে একটি কলাম লিখেছেন। সেখানে তিনি লেখেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান সততা ও নিষ্ঠার জন্য বাংলাদেশের মানুষের কাছে জনপ্রিয় ছিলেন। সেনাবাহিনীর মধ্যেও তার গ্রহণযোগ্যতা ছিল। তার মতো সৎ, নির্ভীক, দেশপ্রেমিক নেতা দেশের ইতিহাসে সৃষ্টি হয়নি। ৬ বছর রাষ্ট্র পরিচালনার পর দেখা গেল তার একখণ্ড জমিও নেই, ব্যাংকে কোনো টাকা নেই। তার স্ত্রী, পুত্র ও পরিবারকে তিনি যেভাবে লালন করিয়েছেন, সেরকম উদাহরণ খোলাফায়ে রাশেদিনের পর মুসলিম বিশ্বে আর দেখা যায়নি। তার সবচেয়ে বড় গুণ ছিল তিনি ছিলেন একজন খাঁটি দেশপ্রেমিক। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মদিন উপলক্ষে বাংলাদেশ প্রতিদিনের সঙ্গে আলাপচারিতায় তার জীবনের বিভিন্ন দিক নিয়ে স্মৃতিচারণা করেন মেজর অবসরপ্রাপ্ত হাফিজ। তিনি বলেন, বাংলাদেশি জাতীয়তাবাদ নামে জাতিকে একটি রাজনৈতিক দর্শন উপহার দিয়েছেন জিয়া। তিনি একমাত্র রাষ্ট্রপতি ছিলেন যার কাছে টেকনাফ থেকে তেঁতুলিয়ার সাধারণ মানুষ যেতে পারত, যিনি তাদের সঙ্গে কথা বলতেন। সাবেক এই মন্ত্রী বলেন, জিয়াউর রহমান পাকিস্তান মিলিটারি একাডেমিতে আমার প্রশিক্ষক ছিলেন। ইস্ট বেঙ্গল রেজিমেন্টে তিনি আমার সিনিয়র কর্মকর্তা ছিলেন। মুক্তিযুদ্ধের সময় তিনি ছিলেন আমার ব্রিগেড কমান্ডার। যুদ্ধের এক পর্যায়ে সিলেটের কানাইঘাট জয় করার পর আমরা মাও সেতুংয়ের মতো কানাইঘাট টু সিলেট লং মার্চ করি। মুক্তিযুদ্ধের চূড়ান্ত লগ্নে জিয়াউর রহমানের নেতৃত্বে প্রথম ইস্ট বেঙ্গল যে সিলেট অভিমুখে লং মার্চ করেছে, সেটি আমাদের ইতিহাসের গৌরব উজ্জ্বল অধ্যায়। এ সময় সিলেট শহর দখল করার জন্য যুদ্ধক্ষেত্র এড়িয়ে আমরা খাবার দাবার, অস্ত্র পিঠে নিয়ে জিয়াউর রহমানের নেতৃত্বে ১,২০০ সৈনিকের কাফেলা চা বাগান ও হাওড়ের মধ্য দিয়ে সিলেটের দিকে অগ্রসর হচ্ছিলাম। ওই লং মার্চের সময় আমরা সারা রাত হাঁটতাম আর দিনে জঙ্গলে লুকিয়ে থাকতাম। তিনি বলেন, জিয়াউর রহমানের একটি স্কেচ ম্যাপ ছিল ৮ ফিট বাই ৮ ফিট। সেটার উপর একটি পলিথিন কাভার ছিল। এই ম্যাপটি বিছিয়ে জিয়াউর রহমান, ক্যাপ্টেন অলি আহমদ ও আমি ঘুমাতাম। চোখ খুলে যখন আমরা পাশে নিদ্রারত আমার ব্রিগেড কমান্ডার জিয়াউর রহমানকে দেখতাম, তখন কখনো কল্পনাও করিনি আমার পাশের এই ব্যক্তি মাত্র ৪ বছরের মধ্যে দেশের রাষ্ট্রপতি পদে অধিষ্ঠিত হবে। প্রেসিডেন্ট জিয়াউর রহমানের এই সহকর্মী বলেন, আমি ১.৫ বছর তার একান্ত সচিব ছিলাম। তার সর্বোচ্চ স্বপ্ন ছিল তিনি সেনাবাহিনীর প্রধান হবেন। তার কখনো রাজনৈতিক অভিলাষ ছিল না। তিনি বলেন, ভারত যখন পদ্মার পানি একতরফাভাবে প্রত্যাহার করেছে, তখন তিনি কোনো দেন দরবার না করে সরাসরি জাতিসংঘে গিয়ে প্রতিবাদ করেছেন, যার ফলে বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় মিটিংয়ে বসতে ভারত বাধ্য হয়েছে। ১৯৭৭ সালে গঙ্গা নদীর পানি বন্টনের যে চুক্তিটি হয়েছে, সেটি হলো আজ পর্যন্ত সম্পাদিত চুক্তিগুলোর মধ্যে সর্বোত্তম। মেজর অবসরপ্রাপ্ত হাফিজ উদ্দিন আহমদ আরও বলেন, জিয়াউর রহমান কোনোদিন কাউকে ছোট করে কথা বলেননি। তিনি শেখ মুজিবুর রহমানকে বঙ্গবন্ধু বলে সম্বোধন করে কথা বলতেন। তার প্রশংসা করে তিনি লিখেছেন এবং তার পক্ষ থেকে স্বাধীনতার ঘোষণা দিয়েছেন। তারপরও তার রেহাই নেই। কেন তিনি এই ঘোষণা দিলেন? যে ঘোষণাটি রাজনৈতিক গোষ্ঠী দিতে পারেনি, সেটি দিয়ে তিনি আওয়ামী স্বৈরশাসক গোষ্ঠীর বিরাগভাজন হয়েছেন। সুপ্রিয় দর্শক, তারেক রহমান কি পারবেন বাবার মতো সৎ দেশনায়ক হতে? আপনার কি মনে হয়? কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনার মতামত। ভিডিও ভালো লাগলে লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।